এই শয়তানি আমাকে কিডন্যাপ করেছিল সোনা দিদিভাই। অনুরাগের ছোঁয়া আগামী পর্ব 25 জুন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। এই শয়তানি আমাকে কিডন্যাপ করেছিল সোনা দিদিভাই। একটানা কাঁদতে কাঁদতে কথাগুলো বলার সময় দীপার গলা কাঁপছিল। তার চোখে ভয়, ঘৃণা আর যন্ত্রণা একসাথে খেলা করছিল, যেন সে মুহূর্তে পৃথিবীর সমস্ত বিশ্বাসভঙ্গ তার উপর ভেঙে পড়েছে। সোনা দীপার বড় দিদিভাই হয়ে তাকিয়েছিল, যে মানুষকে সে পরিবারের একজন সদস্য বলে জেনেছে, যার জন্য সে প্রার্থনা করেছে দিনের পর দিন, সেই মানুষটি শয়তান। দিদিভাইয়ের হাত থেকে পড়ে গেল পূজার থালা। শঙ্খের ধ্বনি স্তব্ধ হয়ে গেল যেন। ঘটনার সূত্রপাত হয়েছিল ঠিক 2 সপ্তাহ আগে, যখন দীপা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। বাড়ির সবাই ভেবেছিল হয়তো কোনো অজানা শত্রু বা প্রতিদ্বন্দ্বী এই কাজ করেছে, কিন্তু দীপার ফিরে আসার পর তারা যা শুনল তা ছিল কল্পনাতীত। তুমি ভাবতেও পারবে না দিদিভাই, অন্ধকার একটা ঘরে আমাকে বেঁধে রাখা হয়েছিল। চোখে কাপড় বাঁধা, মুখে টেপ। কোনো শব্দ শুনলেই ভয় ধরাতো, আবার কেউ এলে বুঝতাম সেই ভয়ঙ্কর মানুষটা, যে বাইরে থেকে এতটাই সুশীল অথচ ভিতরে একদম পশু। সোনা ফিসফিস করে জিজ্ঞেস করল, কে দীপা? নামটা বলো। দীপা থেমে গেল, চোখে জল চিকচিক করছে। সে জানে এই নাম উচ্চারণ করলেই পরিবারে ঝড় উঠবে, কিন্তু সত্যি চাপা রাখা আর সম্ভব নয়। শেখর, যাকে সবাই একজন আদর্শ ব্যক্তি বলে জানত, দীপার দেওরতুল্য দাদা, অনুরাগের বন্ধুও বটে। দীপার প্রতি তার আন্তরিকতা বরাবরই একটু বেশিই ছিল, কিন্তু কেউ ভাবতে পারেনি যে সেই ভালোবাসা একসময় এতটা বিকৃত হয়ে উঠবে।